কোরআন কার কালাম? জোরে বলতে হবে। আমরা কার গোলাম? আমরা আল্লাহর গোলাম, শুনতে এসেছি আল্লাহর কালাম। আর আজকে এটা একটা জান্নাতের বাগান। কিসের বাগান বলেন তো? জান্নাতের বাগান। আজকে আলোচনার বিষয়টা একটু জেনে নেই। মাওলানা রুমি রহমাহুল্লাহ তিনি তার একটি কিতাবে একটি কথা বলেছেন। ওই কথাটা আমি কোট করে আজকে বিষয়ে নিয়ে আসছি। বিষয়টা আগে বুঝুন। মানুষ আছে, শরীরে কাপড় নাই। কি বলেন তো? মানুষ আছে, ভালো করে সকলে বলেন, মানুষ আছে, শরীরে আবার কাপড় আছে, মানুষ নাই। কি বলেন? কাপড় আছে, মানুষ নাই, আর মানুষ আছে শরীরে। আজকে আলোচনার বিষয় এটা। তাহলে বোঝা গেল ন্যাংটা মানুষ আর খোলস মানুষ, কথা ঠিক না? আবারও বোঝেন, মানুষ আছে, কাপড় নাই, কাপড় আছে, মানুষ নাই। আলোচনা এটাই হবে আজকে। রাজি? কি বলেন? রাজি? জোরে বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এখানে আসার এবং বসার জন্য তৌফিক দিয়েছে। বিনিময় লাভটা কি হয়েছে? যতটা কদম ফেলাইছেন, প্রত্যেকটা কদমের বিনিময় আল্লাহ তাআলা এক একটা করে গুনাহ মাফ করে দিয়েছে। হয় নাই? সুবহানাল্লাহ। বলে হুজুর একটা গুনাহ মাফ, তাই কি? তাই না? বলে ভাই, গুনাহ তো একটা, সওয়াব হয়েছে অসংখ্য। সুবহানাল্লাহ। সওয়াব যে আল্লাহ কি পরিমাণ দিচ্ছেন আর দিচ্ছেন, এটা আল্লাহ তাআলা নিজ ডায়েরিতে লিখবেন, ফেরেশতাকেও আল্লাহ জানান নাই। বলছেন এটা তোমাদের বিষয় না। আমার বান্দা আমার কালাম শোনার জন্য গেছে, আমার গোলাম আমার কালাম শোনার জন্য গেছে, আমি আমার বান্দাকে একেবারে বেগাইরে হিসাব দিয়ে দেব। তাহলে অন্তত মনটা একটু খুশি হলো তো নাকি? উঠে যাবেন না থাকবেন? একজন আল্লাহওয়ালা আসতেছে, আমরা তার জবানি থেকে কিছু কথা শুনবো, এরপর আমরা আখিরি দোয়া করে যাব। রাত বেশি হবে না, এখন 10টা বাজে, আমি হয়তো আধা ঘন্টা কথা বলবো। 10:30টার ভিতরে ইনশাআল্লাহ হুজুর আসবে। 11:30 বা 11টার মধ্যে হুজুর দোয়া করে দেবে। আমরা আখিরি দোয়া করে কতজন যাব? সকলে যাব ইনশাআল্লাহ। বোঝেন? দেখেন তো ডানি বামে হাত উঠায় নাই, কে মতলব খারাপ নাকি? বাজে 10টা, হাত নামান। বাজে 10টা, 1.5 ঘন্টা বসে থাকার জন্য ধৈর্য আছে? কথা বলেন, আছে? এটা তো আমাদের এই গ্রাম, তেলিরসালা আমাদের এই গ্রাম না? আমাদের এই গ্রাম, আমাদের এই মাহফিল, নাকি বলেন? ওনারা আমাদেরকে আপন ভাবুক আর না ভাবুক, আমরা আপন ভাবি। রাজি আছেন? তেলিরসালা আমাদের গ্রাম, আমাদের অফিস আদালতে তেলিরসালা গ্রাম লেখা। আমরা তেলিরসালা আশপাশ বাসা বাড়িতে থাকি, আমরা এই জমিনে ঘুরে বেড়াই, এখানে আমরা চাকরি করি, এখানেই আমরা বসবাস করি। এটাও আমাদের গ্রাম। কারণ একজন মানুষ যে সমাজে 3 দিন থাকে, ওই সমাজের ওই ব্যক্তি অন্তর্ভুক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। তাইলে যাবেন না থাকবেন? কথা বলেন। আচ্ছা, আমেরিকার আগুন কে কে দেখেছেন? আমেরিকার আগুন জ্বলতেছে যে কে কে দেখছেন? দেখছেন? হাত নামান, হাত উঠাতে লাগবে না। এটা একটা স্যাম্পল। এটা কি? এটা কি? এটা একটা স্যাম্পল। আল্লাহ এই আগুনের গোডাউন রেখেছেন জাহান্নামে। দুনিয়াবাসীকে আল্লাহ দেখায় দিচ্ছেন, দেখো আমেরিকার আগুন এত অত্যাধুনিক শক্তি থাকার পরেও, এত অস্ত্র থাকার পরেও, এত সম্পদ থাকার পরেও, 70,000 ফায়ার সার্ভিস যেখানে কাজ করে, এত কাজ করার পরেও আল্লাহ দেখাচ্ছে যে দুনিয়ার সব ফায়ার সার্ভিস যদি এই মুহূর্তে ওখানে লাগানো হয়, দুনিয়ার কোন ফায়ার সার্ভিস সেখানে কাজ দিবে না। ইশারা কার? ইশারা কার? আল্লাহ যেদিন ধরে সেদিন কাউকে ছেড়ে দেয় না। আল্লাহ কি ছাড় দেয়? ছেড়ে দেয় না। দুনিয়ার মানুষকে দেখাচ্ছে স্যাম্পল, দেখো গোডাউন আমি আল্লাহ জাহান্নামে রেখে দিয়েছি। এখানে তো আগুন নিবানোর ব্যবস্থা আছে, ওখানে আল্লাহ ছাড়া কারো বাপের ক্ষমতা নেই আগুন নিবে। পারবে?
কথা বলে? তাহলে আগুনের শক্তি আছে? কিভাবে লাগছে, কেমনে লাগছে, কোনো কুল কিনারা পাচ্ছে না। আল্লাহ এভাবেই দিবে, কিভাবে হবে আপনি কিছুই বুঝবেন না। হাজারো শক্তিধরকে আল্লাহ এভাবেই পল্টি দিয়ে উল্টাই দিছে। বুদ্ধির বাহিরে, ক্ষমতার বাহিরে, কম্পিউটারের বাহিরে, সবকিছুর বাহিরে, বিজ্ঞান রিসার্চের বাহিরে এভাবেই হবে। দুনিয়া এমনি একদিন হঠাৎ ধ্বংস হয়ে যাবে, আপনি টের পাবেন না। শুরু হয়ে যাবে ধ্বংস হওয়ার সমস্ত কার্যক্রম। তাহলে দুনিয়া ধ্বংস হওয়ার আগে, আমাদেরকে এই দুনিয়া থেকে যাওয়ার আগে আমাদের ঈমান আমলকে মজবুত করা দরকার কি? কথা বলেন, দরকার। আর এই ঈমান আমলকে মজবুত করার জন্য আল্লাহ তাআলা প্রেসক্রিপশন দিয়েছেন কুরআনুল কারীম, রাসূলের সুন্নাহ। কয়টা জিনিস? কুরআনুল কারীম, আরেকটা কি? রাসূলের সুন্নাহ। তাহলে এই দুইটা জিনিস যদি আমরা আঁকড়ায় ধরতে পারি, আমরা দুনিয়াও শান্তি পাবো, আখিরাতেও শান্তি পাবো। এই দুইটা জিনিস যদি আমরা বাদ দেই, আমরা দুনিয়াও ধ্বংস হব, আখিরাতেও আমরা ধ্বংস হব। আমরা কি ধ্বংস হতে চাই? সেই কুরআনুল কারীম ছোট্ট ছোট্ট বাচ্চারা হেফজ করে, হাফেজ হয়ে আজকে মাথায় একটা সম্মানের পাগড়ি নেবে। এ পাগড়ি দুনিয়ার জমিনে মানুষের চোখে একটা স্যাম্পল। এই পাগড়ির ভিতরে যে আল্লাহ কোন পাগড়ি রাখছে, এটা আপনি আমি সাধারণভাবে এতটা অনুধাবন করব না, রাসূলের হাদিসে বোঝা যায়। এই পাগড়ি শুধু পাগড়ি না, এই পাগড়ি মানে জান্নাতের একটা সার্টিফিকেট। কিসের সার্টিফিকেট? তাহলে আমরা এই পাগড়ি অনুষ্ঠানে উপস্থিত হয়েছি, অন্তত কিয়ামতের ময়দানে আল্লাহকে বলবো, আল্লাহ জীবনে যদি কোনো গুনাহ, জীবনে যদি আমার কোনো আমল তোমার দরবারে কবুল না হয়, অন্তত ওই যে কুরআনুল কারীমের অনুষ্ঠানে, পাগড়ি প্রদান অনুষ্ঠানে আমি একটু উপস্থিত হয়েছিলাম, ওই ওসিলায় মাফ করে দাও। সুবহানাল্লাহ, কালকে কই ওই ওসিলায় মাফ করে দাও। সেই দিন নূহ আলাইহিস সালামের ছেলের কোনো টাইম থাকবে না, ইব্রাহিম আলাইহিস সালাম বাবার কোনো টাইম থাকবে না, লূত আলাইহিস সালামের বংশের কোনো টাইম থাকবে না। সেদিন আপনি আমি সাধারণ নগণ্য মানুষগুলো, ছোট ছোট মানুষগুলো আল্লাহর আদালতে দাঁড়িয়ে একটা কথা বলতে পারবো, আল্লাহ মাহফিলে উপস্থিত হয়েছিলাম, আজকে ওই ওসিলায় মাফ করে দাও। এই জন্য রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। রব্বুল আলামিন ডাক দিলেন, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে, কামার, কুমার, জেলে, তাঁতি, ডাক্তার, মাস্টার, কন্ডাক্টর, ড্রাইভার, হেল্পার, চাষারু, মদারু, জুয়ারু, মুসারু, রাজরানী, ফকরানী, পথে পড়া, আদামরা, কাঙ্গাল, কাঙ্গালিনী, সমস্ত দুনিয়ার মানুষকে আল্লাহ তাআলা একটা প্যান্ডেলের মধ্যে নিয়ে এসে, একটা পতাকার তলের মধ্যে নিয়ে এসে আল্লাহ একটা মেসেজ জানায় দিলেন, দুনিয়ার মানুষ, তোমরা যদি দুইটা জিনিসকে আঁকড়ায় ধরতে পারো, কি হিন্দু কি মুসলমান, কি বৌদ্ধ কি খ্রিস্টান, আল্লাহর জাতি কোনো ভেদাভেদ করেন নাই। আল্লাহ ডাক দিয়ে বললেন, মানুষ তোমরা যদি দুইটা জিনিসকে আঁকড়ায় ধরতে পারো, নূর নামের একটি কিতাব, বুরহান নামের একজন নবী, এই দুইটাকে তোমরা যদি আপন বানায় নিতে পারো, এই দুইটাকে তোমরা যদি মহাব্বত করতে পারো, এই দুইটার সাথে তোমরা যদি সম্পর্ক করতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে, আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে দামি বানাবো, কিয়ামতের ময়দানে আরশের নিচে মেহমানদারি করাবো, এরপরে আমি আল্লাহ তাআলা হাতে ধরে আমি আল্লাহ জান্নাতের ফয়সালা করে দেব। আরো জোরে, আরো জোরে, জোরে জোরে। কয়টা জিনিস? কয়টা জিনিস? দুইটা জিনিস। বুরহান নামের একজন নবী, নূর নামের একটি কিতাব। এই দুইটা জিনিসের সাথে যদি আপনার সম্পর্ক থাকে, দুনিয়ার কোনো সম্পর্ক আর প্রয়োজন নাই। এই দুই সম্পর্ক আপনাকে দুনিয়ায় শান্তি দিবে, কবরে শান্তি দিবে, কিয়ামতের ময়দানে উঠবে, আল্লাহ দয়া করে বলবে এরা আমার মেহমান, আরশের নিচে আল্লাহ ছায়া দিবে, এরপরে আল্লাহ নিজ হাতে মেহমানদারি করাবে, এরপর বলবে বান্দা আর এখানে দাঁড়ায় থাকি লাভ নাই, আগে তোমাদেরকে জান্নাতে ঢুকাই দেই, তারপরে বিচারের ফয়সালা করি। আরো আসতে বলে,
কয়টা? দুইটা কিতাব। এই দুইটা জিনিস, একটি হলো কোরআনুল কারীম, আরেকটা হলেন নবী। এই দুই জিনিসের সঙ্গে যদি সম্পর্ক থাকে, কেন এত দামি? রব্বুল আলামিন সূরা ওয়াকিয়ায় বলেন, ফালা উকসিমু বিমাওয়াকি'ন নুজুম ওয়া ইন্নাহু লাকাসামুল লাউ তা'লামুনা আযীম ইন্নাহু লাকুরআনুন কারীম। আচ্ছা বলেন, মসজিদ আমাদের কাছে কি দামি না? জোরে বলতে হবে। কাবা আমাদের কাছে কি দামি না? বাবা আমাদের কাছে কি দামি না? মা আমাদের কাছে কি দামি না? কোরআনুল কারীম আমাদের কাছে কি দামি না? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে ইজ্জত দিতে যায়। কোরআন কত বড় সম্মানিত কিতাব! আল্লাহ কোরআন ধরে কোরআনের কসম করেছেন, সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনের কসম করেন, ফালা উকসিমু বিমাওয়াকি'ন নুজুম ওয়া ইন্নাহু লাকাসামুন লাউ তা'লামুনা আযীম। আল্লাহ ডাক দিয়ে বলেন, আমি কোরআনের কসম করে বলছি, ইন্নাহু লাকুরআনুন কারীম। নিশ্চয় এটা একটা সম্মানিত কিতাব। সুবহানাল্লাহ বলে। কোরআন কি? জোরে বলে। কেমন সম্মান কোরআনের! আল্লাহর সম্মান যত বড়, কোরআনের সম্মান তত বড়। সুবহানাল্লাহ বলে। আল্লাহর সম্মান যত বড়, কোরআনের সম্মান তত বড়। যার কারণে কোরআন যত জায়গায় স্পর্শ করবে, সেটা যদি একটা মরা গাছ হয়, সে গাছের দাম আল্লাহ বাড়ায়া দেয়। কোরআন যদি একটা কাপড়ের গিলাপে তৈরি হয়ে কাপড়ের কোরআনের সাথে স্পর্শ হয়, আল্লাহ ওই বেদামি কাপড়টাকে আল্লাহ দামি বানায়া দেয়। কোরআন যদি কোনো মানুষের সিনার সঙ্গে স্পর্শ হয়, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ওই সিনাওয়ালাকে যদি কোনো মানুষ ভালোবাসে, আমি আল্লাহর ভালোবাসায় পরিণত হয়ে যাই। তার মানে কোরআনকে ভালোবাসা মানে, আর কোরআন যারা ধারক, কোরআনের ধারক বাহক হাফেজ কোরআন, এদেরকে যদি কেউ ভালোবাসে, আল্লাহ কি বলেছে? আমি আল্লাহকে ভালোবাসা হয়। তাহলে এই কোরআন যত জায়গায় স্পর্শ করবে, আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, ইযা মা তাহামিল কুরআন, যার ভিতরে কোরআন আছে, আউহুল্লাহু ইলাল্লাহ, একজন কোরআনওয়ালা যদি কবরের মধ্যে যায়, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের দুইজন সাহাবীকে দাফন করবেন। উহুদের ময়দানে শহীদ হয়েছেন দুইজনকে নবীজি নিজ হাতে দাফন করবেন। আল্লাহ নবী এমন সময় দুইজন লাশ সামনে রাখলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিজ্ঞাসা করলেন সাহাবায়ে কেরামকে, এই দুইজনের মধ্যে কোরআনকে সবচেয়ে বেশি ভালো জানে? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই সাহাবী কোরআন বেশি ভালো জানে। আল্লাহ নবী বলেন, এই সাহাবীর লাশটাকে আগে দাও। আমি নবীজি নিজ হাতে সাহাবীটাকে কোলে করে নিয়ে কবরে শোয়াই দিই সবার আগে। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেল। কোরআন জানার কারণে আল্লাহ নবী নিজ হাতে ওই সাহাবীর লাশটা সবার আগে দাফন করে, এরপরে পশ্চিম দিকে কিবলা করে দিয়ে সাহাবায়ে কেরামকে শোয়ায় দিলেন। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহর নবী বলেন, কোরআন জাননেওয়ালা যত জায়গায় থাকবে, তত জায়গায় তোমরা আগে কোরআনওয়ালাকে সম্মান করে, এটা আমার আল্লাহর ওয়াদা। কারণ কোরআনওয়ালাকে ভালোবাসা দেয় কে? জোরে বলেন। ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। এটা কেমন কোরআন, এটা কেমন কালাম! ইল্লাল্লাহ একটা বই লিখেছেন, একের ভিতরে 5, একের ভিতরে 10,
একের ভিতরে সব, এরকম বই কিছু আছে না বাচ্চাদের? রব্বুল আলামিন বলেন এটা সাধারণ দুনিয়ার জাগতিক শিক্ষার জন্য একের ভিতরে সব নয়, এটা দুনিয়া থেকে নিয়ে আখিরাত পর্যন্ত, জান্নাত পর্যন্ত একজন মানুষের যাওয়ার জন্য, চলার জন্য যা দরকার আমি আল্লাহ সব কিছুর ভিতরে দিয়েছি। ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। এটা শুধু জীবন বিধান না, ওয়া হুদা, এটা হেদায়েতের বাণী। কিসের বাণী বলেন তো? এটা কিসের বাণী? হেদায়েত শব্দের অর্থ কি? এক কথায় জান্নাতের সার্টিফিকেট। যে ব্যক্তি হেদায়েত পেল সে কি পেল? সে জান্নাত যাওয়ার উপযোগী হয়ে গেল। কথা ঠিক না? এরপরে এটাকে বলা হয়েছে রহমত, এরপরে বলা হয়েছে মুসলমানদের জন্য এটা একটা সুসংবাদ। কথা ঠিক না? ও মুসলমান, এটা কেমন রহমত? দুইজন হাফেজ আর একজন হাফেজা। একজন হাফেজ সাহেব আল্লাহর 30 পারা কালাম বক্ষের মধ্যে ধারণ করেছে। আলিফ লাম মিম থেকে নিয়ে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত হাফেজ সাহেব পুরা কোরআনুল কারীমের হাফেজ হয়েছে। আজকে নজর দিয়া হাফেজ সাহেবদের দিকে একটু তাকায়া দেখবেন মোহাব্বতের নজরে। যতক্ষণ তাকায় থাকবেন আল্লাহর কসম ততক্ষণ সওয়াব হইতেই থাকবে। দেখবেন না? বাচ্চাদেরকে মোহাব্বতের নজরে একটু তাকাবেন, বাচ্চাদের মাথায় কেমনে পাগড়ি দেয়। এটাই স্মৃতি হয়ে থাকবে, এটাই গুনাহ মাফের একটা কারণ হয়ে থাকবে।